এবার এমন এক টিকা আবিষ্কার করছে রাশিয়া, যা নিলে আর হবে না এইডস। প্রাণঘাতী এই ভাইরাস, যার দশক ধরে কেড়ে নিয়েছে কোটি মানুষের প্রাণ, আর তার ভয়ঙ্কর ছায়া এখনও ঢেকে রেখেছে অসংখ্য জীবন। 4 দশক ধরে চলেছে নিরলস গবেষণা, বারবার ভেঙেছে আশা, ব্যর্থ হয়েছে অগণিত প্রচেষ্টা। কিন্তু এবার যেন সফলতার দুয়ারে দাঁড়িয়ে রাশিয়া, যেখানে খুলে যেতে পারে মানব ইতিহাসের এক নতুন অধ্যায়। এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে রুশ সরকারি গবেষণা প্রতিষ্ঠান গামালিয়ান ন্যাশনাল সেন্টার। এই প্রতিষ্ঠান করোনা টিকা স্পুটনিক 5 বানিয়ে একসময় বিশ্বকে চমকে দিয়েছিল। সেই একই প্রতিষ্ঠান এখন বলছে সর্বাধুনিক mRNA প্রযুক্তি ব্যবহার করে তারা প্রস্তুত করছে নতুন টিকা। তাদের আশা, সবকিছু ঠিক থাকলে আগামী 2 বছরের মধ্যেই বাজারে আসবে এইডস প্রতিরোধের প্রথম ভ্যাকসিন। mRNA প্রযুক্তির বিশেষত্ব হলো এখানে মৃত বা দুর্বল জীবাণু ব্যবহার করা হয় না, বরং দেহে পাঠানো হয় এক ধরনের প্রোটিন সংকেত, যা ভেতরে প্রবেশ করে দেহের প্রতিরোধ ব্যবস্থাকে জাগিয়ে তোলে। ফলস্বরূপ শরীর নিজেই শিখে নেয় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল। গবেষকদের মতে এই টিকার মূল উপাদান হবে এমন অ্যান্টিজেন তরল, যা মানবদেহকে দীর্ঘমেয়াদে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দেবে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এখন একটু ফিরে যাওয়া যাক ইতিহাসে। 1981 সালে যুক্তরাষ্ট্রে প্রথম শনাক্ত হয় এইডস আক্রান্ত রোগী। পরের বছরই সিডিসি শনাক্ত করে দায়ী ভাইরাস HIV। এই ভাইরাস শরীরে প্রবেশ করলে ধ্বংস করে ফেলে রোগ প্রতিরোধ ব্যবস্থা, ফলে সাধারণ সংক্রমণও হয়ে ওঠে প্রাণঘাতী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে শুধু 2018 সালে প্রায় 10 লাখ মানুষ মারা গিয়েছিল এই রোগে। সাহারা, উপসাহারা আফ্রিকার দেশগুলোতে এর প্রকোপ সবচেয়ে ভয়াবহ। তবে আশার কথা হলো 2010 সালের পর থেকে রোগীর সংখ্যা কিছুটা কমছে। জাতিসংঘ বলছে 2024 সালে আক্রান্ত রোগীর সংখ্যা 2010 সালের তুলনায় প্রায় 40% কমেছে। তবুও ঝুঁকি রয়ে গেছে বিশাল। এর আগে অনেক দেশ টিকা বানানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। তাই এবার রাশিয়ার এই উদ্যোগ যেন সত্যি খুলে দিচ্ছে সম্ভাবনার দুয়ার। অর্পিতা জাহান, RTV।